ফুটবল ইতিহাসের সবচেয়ে সফল দল ব্রাজিল, কিন্তু কোচ নিয়ে তাদের অবস্থাটা যেন এখন নাট্যকারের কলমে লেখা টান টান এক থ্রিলার। ব্রাজিল ফুটবল কনফেডারেশন CBF শুরু থেকেই চেয়েছে রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলোত্তিকে, কিন্তু স্প্যানিশ জায়ান্টদের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের চাপে মত বদলান এই ইতালিয়ান কোচ। যদিও CBF এখনো আনচেলোত্তির জন্য 26 মে পর্যন্ত অপেক্ষা করতে চায়। এই পরিস্থিতিতে ব্রাজিলের কোচ হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে ছিলেন আল হিলালের প্রধান কোচ জর্জ জেসুস। এমনকি ব্রাজিলের কোচ হওয়ার আশাতেই মেয়াদ শেষ হওয়ার আগেই ক্লাবটির সঙ্গে চুক্তি ছিন্ন করেছেন ৭০ বছর বয়সী এই পর্তুগিজ। বাংলাদেশ সময় শনিবার ভোরে আল হিলাল এক বিজ্ঞপ্তিতে জানায় বোর্ড অফ ডিরেক্টরস ও কোচ জেসুসের আলোচনার মাধ্যমে চুক্তি শেষ করার সিদ্ধান্ত পৌঁছেছে। ২০২৩ সালের মাঝামাঝিতে দায়িত্ব নেওয়া জেসুসের অধীনে আল হিলাল জিতেছে সৌদি লীগের রেকর্ড ১৯তম শিরোপা। এছাড়াও রয়েছে ৩৪টি টানা ম্যাচ জয়ের বিশ্ব রেকর্ড, ২টি সুপার কাপ ও একটি কিংস কাপ, ১০৫ ম্যাচে ৮১টি জয়, যেখানে সাফল্যের হার ৮১.৬%। এদিকে CBF এখনো আনচেলোত্তির দিকেই তাকিয়ে, কারণ ১১ মের এল ক্লাসিকোতে অনেকটা নির্ধারিত হয়ে যাবে রিয়ালের ভাগ্য। এরপরেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চায় তারা। তবে যদি আনচেলোত্তি রাজি না হন, তবে জেসুসকে লড়তে হবে আরেক ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের কোচ আবেল পেরেইরার সঙ্গে। অর্থাৎ ব্রাজিলের ডাগ আউট এখনো অজানা এক অধ্যায়, আর জেসুস আছেন তার অপেক্ষায়। আল হিলাল ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত ব্রাজিলের দিকে এক সাহসী বার্তা বটে, কিন্তু CBF এর মন পাওয়া কি এত সহজ হবে? ফুটবল বিশ্বের চোখ তাই এখন ২৬ মের দিকে। জুবায়ের নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।